কারণ একটা ইনকামের প্রতি যদি আপনি নির্ভর হয়ে থাকেন, সে আল্লাহ না করুক সেটাতে যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় বা আপনার দাম ভালো না পেলেন, সেখানে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই আসসালামু আলাইকুম, খানবাড়ি এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চলে আসলাম আজকে আবার একটি ঘাসের প্রতিবেদন নিয়ে, সেটি হচ্ছে জার্মান হোয়াইট হেভিট ঘাস। আমি মূলত এই একটি ঘাসের প্রতিবেদনই বেশি দিয়ে থাকি, এজন্যই অনেক ভাই মনে করতে পারেন যে আমার হয়তো বা অন্য কোনো আর ঘাসের জাত নেই, তাই আমি একটি ঘাসের প্রতিবেদন করি। আসলে বিষয়টা তা না, আমার উঁচু জমির ঘাসও আছে। তবে আমি যেহেতু একজন খামারি, উঁচু জমির ঘাসের চাষ করাটা কিন্তু আসলে একটু কস্টিং বেশি। আর সবারই তো সব অঞ্চলে উঁচু জমি থাকে না। যেখানে অনাবাদি জমিগুলো আছে, সেই সমস্ত জমি যদি আমাদের নিজের না থাকে, আমরা লিজ নিয়ে বা কন্ট্রাক্ট নিয়ে আমরা কিন্তু ঘাস চাষ করতে পারি। তো সেই জমিতে কি ঘাস চাষ করব? এই জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসটাই চাষ করব, কারণ এটি উঁচু এবং নিচু উভয় জমিতে হয়। অর্থাৎ আপনার বৎসরে কিছু সময় জমিতে পানি লেগে থাকে, আবার কিছু সময় শুকনো থাকে। সেরকমই একটি জমি আমার এই জমিটা। দেখেন জমিতে কিন্তু এখন পানি। তো এখানে কিন্তু আপনার যত পানিই হোক, এই ঘাস মারা যাবে না। এই ঘাস কিন্তু 12 মাস একভাবেই ফলন দিয়ে যাবে। তাই আমি এই ঘাসের প্রতিবেদনটা বেশি করি, কারণ অনেক নিম্ন অঞ্চল আছে যেখানে বছরের অনেক সময়টাই পানি জমে থাকে। সেই সমস্ত জমি কিন্তু অনাবাদি হয়ে পড়ে থাকে, পরিত্যক্ত হয়ে থাকে। তাই ওই পরিত্যক্ত জমিতে আপনি যদি এই ঘাস চাষ করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে খুবই লাভবান হতে পারবেন। আর যদি আপনার উঁচু জমি থাকে, আমি উঁচু জমির ঘাসের প্রতিবেদন এজন্যই করি না, বর্তমান কিন্তু আপনার কৃষি যেই সবজিগুলো আছে সেগুলো কিন্তু চাষ করলে, কোনো ভাই যদি সঠিক মতন চাষ করতে পারে, সেটাতেও কিন্তু ব্যাপক পরিমাণ লাভ রয়েছে। তাহলে সেই কৃষি জমিটা আমি কেন ঘাস চাষ করে নষ্ট করব? তাই আমি উঁচু জমিটাতে ঘাস অল্প পরিসরে চাষ করছি, উঁচু জমিতে সবজি চাষ করব। আমরা যারা আসলে খামারি আছি, সাধারণ কৃষক আছি, তাদের কিন্তু আমাদের ভ্যারাইটিস আপনার কৃষি উৎপাদন করতে হয়। তাই আপনার যদি একাধিক কোনো বিজনেস থাকে, হতে পারে সেটা আপনার সবজি আবাদ, হতে পারে সেটা ধান, পাট, গম, ভুট্টা, গরুর খামার, ছাগলের খামার, মহিষের খামার, একাধিক যদি থাকে, তাহলে কিন্তু আপনার জন্য সেটা প্লাস পয়েন্ট। একটাতে আপনি লস খেলেন, আরেকটাতে পুষে দিতে পারবেন। সেই জন্যে এই নিচু জমি যেগুলো আছে, সেইগুলোতে আপনারা ঘাস চাষ করুন, এবং উঁচু জমিগুলো আপনারা অন্য অন্য সবজি আবাদের জন্য সেটাকে প্রস্তুত করুন। তাই এই নিচু জমিতে যারা এই ঘাসটি চাষ করতে চাচ্ছেন, জার্মান হোয়াইট হাইব্রিড ঘাস, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিং পৌঁছে দেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।